Dear student, Assalamu alaikum. How is everyone? I hope everyone is fine. I am also fine by the mercy of Almighty Allah. Today I am going to discuss on the transformation of sentences, which is very important for the student of 9, 10, intermediate first year and intermediate second year. Dear student, you know তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে 6 নং আইটেমে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আছে। কমপ্লিট ট্রান্সফরমেশন ইউ হ্যাভ টু নো the mood of sentences, active voice, passive voice. To complete transformation you have to know degree, positive, comparative, superlative, and to know transformation of sentences you also have to know the kind of sentences. That means simple, complex, compound, assertive, interrogative, optative, exclamatory. So today I will discuss on transformation of sentences, emphasizing on the kind of sentence according to structure অনুসারে বাক্য কত প্রকার এর উপর। Dear student, do you know how many kind of sentence according to structure? I know most of the student will answer that sir there are 5 kind of answer according to structure, but dear student I must respond to you, your answer is wrong. There are 3 kind of sentences according to the structure. গঠন অনুসারে বাক্য 3 প্রকার: simple sentence, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু অধিকাংশ স্টুডেন্টই 5 প্রকার বলে হঠাৎ করে তারা মনে করে যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরির কথা তাদের স্মরণে চলে আসে। বাট ডিয়ার স্টুডেন্ট, দেয়ার আর 5 কাইন্ড অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, বাট গঠন অনুসারে হচ্ছে বাক্য 3 প্রকার। আর আজকে এই 3 প্রকার নিয়েই আমি আলোচনা করব ডিয়ার স্টুডেন্ট। তো ফার্স্টেই আমরা জানি ডিয়ার স্টুডেন্ট সিম্পল সেন্টেন্স, নেক্সট হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, নেক্সট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো ডিয়ার স্টুডেন্ট, এই সিম্পল সেন্টেন্সের বাংলা হচ্ছে সরল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা হচ্ছে মিশ্র বা যৌগিক বাক্য, আর কমপ্লেক্স হচ্ছে জটিল বাক্য। অর্থাৎ এটি হচ্ছে সরল বাক্য আর এটি হচ্ছে যৌগিক বাক্য আর এটি হচ্ছে জটিল বাক্য। তো এই 3 প্রকার আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং এটা হচ্ছে স্পেশালি নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীরা অনেক সময় ভুল করে। তো ডিয়ার স্টুডেন্ট, ফার্স্টে আমরা জানবো হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স, দেন আমরা জানবো হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স, দেন আমরা জানবো হচ্ছে হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স। আজকে আমি মূলত আইডেন্টিফিকেশন অ্যান্ড ডেফিনেশনটা শেখাবো, দুটা ক্লিয়ার করব, আইডেন্টিফিকেশন অ্যান্ড ডেফিনেশন। তো আমরা ফার্স্টেই জাস্ট আমি ক্লিয়ার করতে চাই যে হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স এবং হাউ ক্যান উই আইডেন্টিফাই দ্য সিম্পল সেন্টেন্সেস। তো ডিয়ার স্টুডেন্ট, আমি এটা ম্যাথমেটিক্যাল টার্মের মতো তোমাদেরকে আজকে আমি শেখাবো যে হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স। ইন এ সেন্টেন্সে আমরা বলতে পারি যে ওয়ান সাবজেক্ট, ওয়ান ভার্ব, নো কনজাংশন। ওয়ান সাবজেক্ট, ওয়ান ভার্ব, নো কনজাংশন। অবজেক্ট থাকতে পারে ওয়ান সাবজেক্ট, ওয়ান ভার্ব, নো কনজাংশন, ইটস কল্ড সিম্পল সেন্টেন্স। দ্যাট মিনস সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম যে ওয়ান সাবজেক্ট প্লাস ওয়ান ভার্ব, নো কনজাংশন, কোনো কনজাংশন থাকবে না। ওয়ান সাবজেক্ট, ওয়ান ভার্ব, নো কনজাংশন ইকুয়াল টু সিম্পল সেন্টেন্স। ম্যাথমেটিক্যাল টার্মের মতো আমরা মনে রাখতে পারি যে ওয়ান সাবজেক্ট, ওয়ান ভার্ব, নো কনজাংশন। আ সেন্টেন্স হুইচ হ্যাজ ওয়ান সাবজেক্ট, ওয়ান ভার্ব অ্যান্ড নো কনজাংশন, দ্যাট ইজ সিম্পল সেন্টেন্স। আমি একটা এক্সাম্পল যদি লিখি যে হি ইজ আ, খুব সিম্পল, স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখানে ওয়ান সাবজেক্ট, ওয়ান ভার্ব, কোনো কনজাংশন নেই, অবজেক্ট আছে। ওয়ান সাবজেক্ট, ওয়ান ভার্ব, কোনো কনজাংশন নেই, সো এটা সিম্পল সেন্টেন্স। যদি এখানে কোনো কনজাংশন থাকতো এবং আরও একাধিক ক্লোজ থাকতো সেক্ষেত্রে এটা কম্পাউন্ড বা কমপ্লেক্স হতো, কিন্তু এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। আমি যে বলি যে আই হ্যাভ এ নাইস মার্কার টু রাইট, আমি যে বলি যে আমার লেখার জন্য ভালো একটি মার্কার আছে, তো এই জন্য এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা শিখলাম হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স। দেন আমি ক্লিয়ার করছি হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স, এই কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যৌগিক বাক্য। এটি হচ্ছে যে বাক্যের মধ্যে দুইটি মেইন ক্লোজ থাকে, যে বাক্যের মধ্যে 2টি মেইন ক্লোজ থাকবে সেটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা মনে করতে পারো যে স্যার হোয়াট ইজ ক্লোজ? ক্লোজ হচ্ছে বাক্যাংশ, বাক্যের অংশ।
এই কম্পাউন্ড সেন্টেন্স ক্লিয়ার করতে এর আগে একটু ক্লোজ শেখাইতে হয়। CLUSE ক্লোজ, এই ক্লোজ মানে হচ্ছে বাক্যাংশ। তো একটি আমরা জানি ইংরেজি গ্রামারে কয়েক প্রকার ক্লোজ আছে, মেইন ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ। তো আমরা সাধারণত মেইন ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজের ব্যবহারই পাই। তো মেইন ক্লোজ হচ্ছে বাক্যের মধ্যে যে অংশ নিজের অর্থ নিজেই প্রকাশ করে, পার্ট অফ এ সেন্টেন্স যেটি নিজের অর্থ নিজেই প্রকাশ করে, সেটা হচ্ছে মেইন ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যে অংশ অন্য আরেকটি অংশের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয়। মেইন ক্লোজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজও বলা হয়, প্রিন্সিপাল ক্লোজও বলা হয়। তো এখন আমি ক্লোজটা একটু ক্লিয়ার করি, যে আমি একটা বাক্য লিখি যে আই হ্যাভ আ সাপোজ মার্কার হুইচ ইজ ব্ল্যাক। আমি লিখলাম যে আমার একটি মার্কার আছে যা হয় ব্ল্যাক। তো এইখানে দুইটা অংশ, আই হ্যাভ এ মার্কার হুইচ ইজ ব্ল্যাক। তো ডিয়ার স্টুডেন্ট, আই হ্যাভ এ মার্কার এইটুকু কিন্তু নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে। সো এটা হচ্ছে পিসি প্রিন্সিপাল ক্লোজ অথবা এমসি মেইন ক্লোজ, যেভাবে আমরা বলি মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, এটা কারণ নিজের অর্থ নিজেই প্রকাশ করছে। সো দিস পার্ট অফ দিস সেন্টেন্স ক্যান এক্সপ্রেস ইটস মিনিং। ওকে, সো এটা হচ্ছে পিসি অথবা এমসি। পরে হচ্ছে হুইচ ইজ ব্ল্যাক। আমরা যদি এইটুকু ডিডাক্ট করে দেই তাহলে আমাদের অর্থ আসে যা হয় কালো, যা হয় কালো, হুইচ ইজ ব্ল্যাক, কি কালো। সো ইট ক্যান নট এক্সপ্রেস ইটস মিনিং ইটসেলফ। সো ইটস এ ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লোজ। এই বাক্যের দুটা ক্লোজ থাকতে পারে, এটা হচ্ছে এস সি সাবঅর্ডিনেট ক্লোজ, এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, কারণ এর নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে না। ক্লোজটা হচ্ছে এরকম বাক্যের অংশ, তো যেই অংশটুকু নিজে অর্থ প্রকাশ করে সেটা পিসি বা এমসি, আর যেটা হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এটার হেল্প দরকার, সেটা হচ্ছে এসসি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ। তো ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক তোমরা বুঝেছো হোয়াট ইজ ক্লোজ। তো এখন কাম টু দ্য পয়েন্ট। তো এই কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে দুইটি মেইন ক্লোজ থাকবে। যেমন আমি যদি লিখি যে দুইটি মেইন ক্লোজ থাকবে, যে আই ওয়ান্ট টু মার্কেট and came back home in time। এর অর্থ হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, আমি মার্কেটে গিয়েছিলাম এবং বাসায় সময় মতো ফিরেছিলাম। তো এইটা হচ্ছে একটা ক্লোজ, অ্যান্ড ক্যাম ব্যাক হোম এটা আরেকটা ক্লোজ। বাট দুটাই হচ্ছে এমসি মেইন ক্লোজ অর পিসি প্রিন্সিপাল ক্লোজ, কারণ দুটাই হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করেছে। আমি যদি আই ওয়ান্ট টু মার্কেট ইজ রাইট, এইটুকু বাদ দিয়ে যদি বলি আই ক্যাম ব্যাক হোম ইন টাইম, আমি বাসায় সময় মতো ফিরেছিলাম। সো দুটাই নিজের অর্থ নিজে প্রকাশ করেছে। সো এটা হচ্ছে কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে তিনটা কনজাংশন সাধারণত থাকে, সেটা হচ্ছে এই তিনটা কম্পালসারি, আরও বেশিও থাকতে পারে, অ্যান্ড, বাট, অর, ইয়েট। এই কনজাংশনগুলো সেন্টেন্সের মাঝখানে থাকে, অ্যান্ড, বাট, অর, ইয়েট। এই কনজাংশনগুলো সেন্টেন্সের মাঝখানে যুক্ত থাকে এবং দুই পাশে দুটি মেইন ক্লোজ থাকে। এটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এখন আমরা শিখতে যাই হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স। এটা আরও সুন্দর। জাস্ট লুক এট দ্য হোয়াইট বোর্ড। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। আসলে জটিল না, কমপ্লেক্স সেন্টেন্স। তো আ সেন্টেন্স হুইচ হ্যাজ ওয়ান মেইন ক্লোজ অর ওয়ান অর মোর দেন ওয়ান সাবঅর্ডিনেট ক্লোজ, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যে বাক্যে একটি মেইন ক্লোজ থাকবে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে, অর্থাৎ ওয়ান মেইন ক্লোজ অ্যান্ড ওয়ান or more than one subordinate clause with conjunction। এখানে একটি মেইন ক্লোজ থাকবে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, এর সাথে কনজাংশন থাকবে হচ্ছে কি থাকবে? হুইচ, হোয়াট, হুম, where, whatever, whenever, so that, in order that,
ইফ, অ্যাজ ইফ, অর্থাৎ ডিয়ার স্টুডেন্ট অনেক কনজাংশন থাকতে পারে, প্রায় 30-35টি কনজাংশন মোস্ট কমনলি যেগুলো ইউজ হয় এই বাক্যের মাঝখানে বা প্রথমে এই কনজাংশনগুলো থাকতে পারে, সেন্স, হ্যাঁ এগুলো থাকতে পারে, এগুলো মোস্টলি কমন। দিস কনজাংশন আর সিন ইন কম্পাউন্ড সেন্টেন্স ভেরি মোস্টলি। তো এই কনজাংশনগুলো এই কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে, এর এবং একটি মেইন ক্লোজ এবং এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে। জাস্ট if I write example, it will be clear to you. Just I am writing example for your better understanding, dear student. So I am writing an example. আমি যদি লিখি যে I am taking a class for the student of class 10 who is very important for them. Dear student, I have written a complex sentence. I am taking a class for the student of class 10 or intermediate who is very important for them, যেটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে হুইজ যুক্ত হয়েছে, তাহলে এই প্রথম এইটুকু হচ্ছে পিসি প্রিন্সিপাল ক্লোজ অথবা এমসি মেইন ক্লোজ, আর পরের এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে একাধিক ক্লাসও থাকতে পারে, একাধিক ক্লোজও থাকতে পারে। সো ডিয়ার স্টুডেন্ট, তো এই যে হুইজ এখানে যুক্ত আছে এরকম যে কোনো কনজাংশন যুক্ত থাকতে পারে এবং সাবঅর্ডিনেট ক্লোজ আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, সবসময় যে সামনে মেইন ক্লোজ থাকবে, নট লাইক দ্যাট। So dear student, I think you have understood the identification of simple sentence, complex sentence and compound sentence, and also you have completed the definition also. So dear student, next day I will complete how to transfer one and another. একটার পর একটা কিভাবে ট্রান্সফার করব এটা আমি শেখাবো। তো I hope your good health. I will again come with another day, another topic. Assalamu alaikum.